তিনটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর হলো আইডিয়া, 2 নম্বর হলো ক্যাপিটাল, 3 নম্বর হলো ম্যানেজমেন্ট। এই যে আমি যদি মেরিনোজের কথা বলি, মেরিনোজে কিন্তু আমরা এখনো কোনো মার্কেটিং করিনি। একদম একজন লোক এলাকার জানে না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, উদ্বোধনে কাউকে আমরা ডাকিও নাই, আমরা একটা লিফলেটও বিলি করিনি। কেন? কারণ হলো এটা উদ্বোধনের পরে যখন অপারেশনে আসবে, যখন তারা সার্ভ করবে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। এই প্রবলেমগুলা প্রথম অবস্থার কাস্টমাররা জানতে পারলে তারা গিয়ে আবার বাইরে বলবে, বলার পরে তখন কি হবে, উনি না আসলে আরেকজন আসবে না। এই জন্য অনেক প্রতিষ্ঠান দেখবেন আপনারা ফেসবুকে খুব ঢালাও করে মার্কেটিং করে, বিভিন্ন ফুড ব্লগার দিয়ে বিভিন্ন কিছু করে 1 মাস 2 মাস খুব চলতেছে, এরপরে যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর আমাদের মিডিয়াতে আসতেছে না। তো এই জন্য হলো এই জিনিসগুলা ধীরে ধীরে আগাইতে হবে, যাতে আমাদের যারা স্টাফ আছে এই স্টাফরা তাদের সার্ভিসটাকে আস্তে আস্তে যখন কাস্টমার সংখ্যা বাড়তে থাকবে ওই হিসেবে তারাও বাড়ার সময় পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে মেরিনাস গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন। আসলে আমাদের বিজনেস যে কনসেপ্ট, আমরা এটা নিয়ে এখন বেশি আলোচনা করি মেরিনাসদের মধ্যে, কারণ আমাদের গতানুগতিক যে চিন্তা ভাবনা বা আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এখানে বিজনেস জিনিসটা নেই বললেই চলে। এই কারণে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনও এই বিজনেসমুখী হয় না। তো সবার মধ্যেই মানে চাকরি করার একটা মানসিকতা, এই মানসিকতাটা থেকে যদি আমরা আমাদের জেনারেশনকে বাঁচাতে চাই, তাহলে আমাদের আলোচনার মধ্যে বিজনেসকে আনতে হবে। তার মানে এমন একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে যেখানে বিজনেস নিয়ে আলোচনা হয়। এটা কিন্তু আমাদের দোষ না, বা আমাদের পরিবারের দোষ না, কারো দোষ না, আমাদের সিস্টেমটা এভাবে চলতেছে যে এখানে বিজনেস নিয়ে আলোচনা হয় না। আমরা মেরিনাররা শিপে থাকা অবস্থায় অনেকেই চিন্তা করি অনেক কিছু করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই জিনিসগুলো ফেল করে। তো এই ফেল করার কারণগুলো কি? আমরা যদি আমাদের ফেইলিওরের কারণগুলো খুঁজে বের না করতে পারি, তাহলে আমরা এত বড় কমিউনিটি হওয়া সত্ত্বেও কখনো আমরা একত্রিত হতে পারবো না এবং বড় কিছু করতে পারবো না। যেটার কারণে আজকে এই যে বাংলাদেশ মেরিন একাডেমির কথা যদি চিন্তা করি, এত পুরাতন একাডেমি, এখন 59 এবং 60 ব্যাচ চলতেছে, এখনো পর্যন্ত আমাদের এরকম কোনো স্ট্রং প্ল্যাটফর্ম নেই, বা এখন পর্যন্ত আমাদের একসাথে গেট টুগেদার করব অফিসার্স ক্লাবের মতো এরকম কোনো একটা ক্লাবও নেই, এরকম কোনো একটা বসার জায়গাও নেই। এটার একটাই কারণ যে আমরা যখন মনে করি যে আমরা তো সবাই সেলফ ডিপেন্ডেন্ট, কি দরকার এগুলো, তখন কি হচ্ছে, আমরা আস্তে আস্তে সমাজ থেকে, আমাদের বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো এখন মানুষ টাকা পয়সা কামাই করে কি উদ্দেশ্যে? দুনিয়াতে অনেক কালচার আছে, তো এর মধ্যে জান্নাতি একটা কালচার হলো আপনজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, পরস্পর মুখোমুখি বসা, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হওয়া। এটা কিন্তু একটা জান্নাতের কালচার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জান্নাতের বর্ণনা দিতে গিয়ে এটার কথা বলছেন যে তাদের একজন আরেকজনের সাথে দেখা হবে, তারা পরস্পর মুখোমুখি বসবে। তো এই যে মুখোমুখি বসে কথা বলার যে একটা আনন্দ, এই একটা প্ল্যাটফর্ম আমাদের নাই। তো এটা না থাকার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা সবাই মনে করি যে আমরা সবাই সেলফ ডিপেন্ডেন্ট, এগুলো কি দরকার। তো এই জন্য দেখা যায় আমাদের বাচ্চা কাচ্চারা দেখে যে অন্য কমিউনিটি তারা কত আনন্দ করতেছে, তারা নিজেদের একটা সোসাইটি তৈরি করে নিছে, তো তখন তারা হীনমন্যতায় ভোগে। এই যে বাচ্চা কাচ্চাদের মানসিক বিকাশ, এটা আসলে কমিউনিটি ছাড়া হবে না। কারণ আমরা যখন একসাথে বসি, আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এটা অন্যদের সাথে বসলে আমরা সেই মজাটা পাই না। এজন্য আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম লাগবে, এর কোনো বিকল্প নাই। এখন আমি যেটা চিন্তা করে দেখলাম যে ছোট ছোট যে সমস্ত উদ্যোগ হয়েছিল,
প্রত্যেক জায়গায় দেখা যায় কি যে একটা অ্যাসোসিয়েশন হয়েছে বা একটা ক্লাব হয়েছে, সেখানে সবাই মান্থলি একটা চাঁদা দিচ্ছে, একটা কালচারাল ফাংশন হচ্ছে, সেখানে যাচ্ছে, একটু দেখা সাক্ষাৎ করে আবার যার যার মতো চলে যাচ্ছে। না কোনো এইম আছে, না কোনো গোল আছে, না কোনো ভিশন আছে। কিছুদিন যাওয়ার পরে যখন দেখে যে আমাকে ওখানে ডাকলে আমার তো একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আমার কিছু টাকা যাবে, রিটার্নে তো আমি তেমন কিছু পাচ্ছি না, পরে আর ওইটা কন্টিনিউ থাকে না। তো এই জন্য বিজনেস ছাড়া কোনো প্রতিষ্ঠানই এরকম সাস্টেইনেবল হয় না। তো সেই চিন্তা থেকেই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি হলো এখন এই বিজনেসকে, এবং আমাদের মেরিন কমিউনিটিকে একত্রিত করে আমরা বড় পরিসরে কিছু করতে চাচ্ছি, যেটার সূচনা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বড় একটা ভিত্তি অলরেডি আমাদের স্থাপিত হয়েছে। তো আমাদের এতদিনে কি কি হয়েছে, এর এক নম্বরে যদি বলি তাহলে আমাদের বিশাল একটা ফ্যাক্টরি সেট আপ হয়েছে, যে ফ্যাক্টরি থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট মার্কেটে বের হচ্ছে। তা আমাদের মেরিনার হিসেবে প্রায় 50টার মতো প্রোডাক্ট মার্কেটে চলতেছে নিজস্ব প্রোডাকশনে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং এই প্রোডাক্টগুলা নিজস্ব ফ্যাক্টরিতে প্রডিউস হওয়ার পরে নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলে এটা মার্কেটে বের হচ্ছে। তো এই সেট আপটা অনেক কঠিন, এটা নর্মাল কোনো সেট আপ না, অনেক কঠিন একটা সেট আপ এটা। তো যেহেতু আমরা এই কাজটা করে ফেলেছি, এখন শুধু আমাদের আস্তে আস্তে এবার এক্সপান্ড করা। এখন ফুডের লাইনে কেন গেলাম, কারণ এই ফুডটা মানুষের জীবনের সাথে জড়িত। মেরিন ব্র্যান্ডে যখন এই ফুডটা পুরো মার্কেটে ছড়াবে, এটার সাথে আমাদের এই যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আরো দৃশ্যমান হবে। যখন দেখা গেছে আমাদের মেরিন ব্র্যান্ডে মশলা আসবে, যেটা ইনশাল্লাহ আগামী মাসেই আসা শুরু হবে, তখন এই মশলাটা যখন একজন মেরিন বা মেরিন ইঞ্জিনিয়ারের পরিবারে বা মেরিন অফিসারের পরিবারে যাবে, তার রান্নাঘরে যখন এই মেরিন ব্র্যান্ডের মশলাটা থাকবে, এটা কিন্তু মানে তার যে একটা আনন্দ, এই যে নিজস্ব ব্র্যান্ডের, বা তার হাজবেন্ড হতে পারে, তার ভাই হতে পারে, যে না আমাদের একটা কোম্পানি, আমাদের মেরিন ব্র্যান্ডের মশলা আমরা ইউজ করতেছি, আসলে এই আনন্দের কোনো মানে টাকা দিয়ে মাপা যায় না। তো এই কারণে হলো আমরা ফুডের লাইনে গিয়েছি, যে মানুষের জীবনের সাথে যেন আমাদের এই মেরিন নামটা মিশে যায়, এবং সমাজ যেন দেখে যে না আমরা কিছু একটা করতেছি। যেমন আমাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে 400+ এমপ্লয়ি আছে। এখন এই 400+ এমপ্লয়ি তো এই মেরিনারদের দ্বারা উপকৃত হচ্ছে, তাদের একটা কর্মসংস্থান হয়েছে, তাদের পরিবার এটার দ্বারা একটা জীবিকা নির্বাহ করতেছে। তো যখন আমাদের এইরকম ডিস্ট্রিবিউশন চ্যানেল আরো বাড়তে থাকবে, 5টা 10টার মতো হবে, হাজার হাজার মানুষ এখানে কাজ করবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, তারা কি বলবে যে না এটা কারা করছে, এটা মেরিন ইঞ্জিনিয়াররা করছে, এটা মেরিন অফিসাররা করছে। তো তারা সমাজের জন্য যে কিছু একটা করতেছে, এটা তখন দৃশ্যমান হবে। আমরা এখন যেটা করতেছি এটা দৃশ্যমান হচ্ছে না। এখন অনেক সময় অনেকে প্রশ্ন করে দৃশ্যমান হওয়ার দরকার কি, এটা নীরবে নিভৃতে করে যাব, আল্লাহ তাআলা জানলেই তো হয়েছে। কিন্তু আসলে এই জিনিসগুলো থেকে হয় কি, যখন এই কমিউনিটির মধ্যে দেখে যে সবাই যার যার মতো করতেছে, তখন সবাই বুঝে ফেলে এদের মধ্যে আসলে ঐক্য নাই, এরা বিচ্ছিন্ন সবাই। এই কারণে কোনো প্ল্যাটফর্ম হয় নাই, প্ল্যাটফর্মের ব্যানারে কিছু হচ্ছে না এখানে। তো যখন কেউ জানবে যারা বিচ্ছিন্ন, এদের মধ্যে ঐক্য নাই, তখন সমাজে তাদের কোনো ভূমিকা থাকবে না, এবং কি তাদেরকে কেউ মূল্যায়ন করবে না। এই জন্য আমরা যা করব সবকিছু আমাদের হতে হবে প্ল্যাটফর্মকে বেস করে। তো এই জন্যই হলো আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা আমরা দাঁড় করিয়েছি, যেখানে আস্তে আস্তে আমরা পুরো বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলা ছড়াচ্ছি, এবং তারপরে আমরা গ্লোবালি এটাকে ছড়াবো, যেটার প্রথম অ্যাক্সেস হিসেবে বা এন্ট্রি হিসেবে আমরা মালয়েশিয়াতে আমাদের প্রথম প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য ডকুমেন্টেশনের কাজ শুরু করেছি। এখন মালয়েশিয়ার পরে আমাদের পরবর্তী আলাপ আলোচনা ইউকেতে আছে, ইউএসএ আছে। যেহেতু আমাদের পুরো গ্লোবালি একটা নেটওয়ার্ক আছে, তো সেখান থেকে আমাদেরকে নক দিতেছে। তো এটা আমাদের জন্য অনেক ইজি। তো এখন এই যে গ্লোবাল একটা নেটওয়ার্ক আমাদের এখানে তৈরি হচ্ছে, যেখানে ছোট্ট ছোট এক একটা প্রোডাক্ট গ্লোবালি মেরিনারদেরকে একত্রিত করতেছে, হয়তো এটার রেভুলেশন যে শুরু হয়ে গিয়েছে, এটা আমরা এখনো বুঝতেছি না।
যে এই ছোট ছোট প্রোডাক্টগুলা কিভাবে আমাদের মধ্যে একটা সেতু বন্ধন করতে পারে, আমাদেরকে কিভাবে একত্রিত করতে পারে। এটা যারা বুঝতেছে তারা কিন্তু এগিয়ে আসতেছে, কিন্তু যারা বুঝতেছে না তারা এখনো অবজার্ভ করতেছে। তবে খুব শীঘ্রই এটা বুঝতে পারবে, মেবি উইদিন 2-3 মান্থস ইনশাআল্লাহ। তো আমাদের এই টাইমগুলোতে প্রচুর পরিমাণে আমাদের গেট টুগেদার হবে, আমাদের একসাথে বসা হবে, সেটা যে কজনই হোক, 10 জন 15 জন 20 জন, যে কজনই হোক না কেন, আমাদের প্রচুর পরিমাণে এটা হবে এখন। কারণ আমাদের নিজেদের মধ্যে এই শেয়ারিংটা নিজেদের জন্যই প্রয়োজন, যে আসলে মেইনেজ গ্রুপ কি করতে চাচ্ছে, বিজনেস দ্বারা কিভাবে আমরা একত্রিত হব। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই গেট টুগেদার। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সে কারণে উপস্থিতি কম, কিন্তু উপস্থিতি কম থাকলেও আমরা আশাবাদী যে একসময় ইনশাল্লাহ হয়তো মেরিনোজে আমরা জায়গা দিতে পারবো না, আমাদের সেই জন্য আরো বড় অ্যারেঞ্জমেন্ট করা লাগবে এবং সেটা আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে ফাংশনগুলো আছে এর মধ্যে আমরা পরবর্তীতে 49 ব্যাচের, 50 ব্যাচের থেকে শুরু করে 54 ব্যাচ পর্যন্ত আমরা গেট টুগেদার করবো। এটার ডেটটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তারপরে আমরা ফ্যামিলি গেট টুগেদার গুলো করবো। তো আপাতত আমরা মেরিনোজে এটা করতেছি। এরপরে আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা যারা ডিরেক্টর আছি, আমরা ডিরেক্টররা সিরাজগঞ্জের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি ভিজিট করবো ইনশাল্লাহ। তো সিরাজগঞ্জ ফ্যাক্টরিতে আমাদের টানেল ওভেন আসতেছে, এটা আগামীকাল থেকে আসা শুরু হবে সম্ভবত। এটা এসে 8 দিন লাগবে এটা ইনস্টল করার জন্য। 8 দিন পরে আমাদের টানেল ওভেন দিয়ে আমরা বিস্কিট বের করতে পারবো, বিস্কিট প্রোডাকশনে যাচ্ছে। তো আমাদের এখানে লেক্সাস বিস্কিট, এনার্জি বিস্কিট, নাটি বিস্কিট, এই ধরনের যে বিস্কিটগুলো আছে, এই বিস্কিটগুলো আমরা আমাদের নিজস্ব প্রোডাকশনে বের করব এবং এই বিস্কিটগুলোর প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্টের ডিমান্ড আছে এবং বাংলাদেশের মার্কেটেও এটা প্রচুর ডিমান্ড আছে। তা আমরা এই কারণে আমরা দেখতে যাব যে এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে বিস্কিট বানানো হয়, কিভাবে শ্রমিকরা কাজ করে, এই ফুল সিস্টেমটা আমরা দেখতে যাব বা দেখাতে যাব। কারণ অনেক ডিরেক্টর এখন ডিরেক্টর হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফ্যাক্টরি দেখেনি। এই জন্য আমরা সিরাজগঞ্জে আগামী মাসের প্রথম সপ্তাহে যাব ইনশাল্লাহ। তারপরে আমরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার করবো ফ্যাক্টরিতে। তো সেখানে যারা ডিরেক্টর থাকবে, ডিরেক্টর এবং তার ফ্যামিলি যাবে এবং বাইরের মেরিনার যারা আছে তাদের ব্যাপারে আমরা ডিসিশন নিব যে একসাথে কতজন ওখানে অ্যাকোমোডেট করা যাবে, সেই হিসেবে আমরা তাদেরকেও ইনভাইট করব। তো যদি এটা পরের মাসে না হয়, মানে বাইরের মেরিনারদের, তাহলে শুধু ডিরেক্টর এবং তার ফ্যামিলি যাবে। এর পরের মাসে গিয়ে ডিসেম্বরের দিকে আমরা ইন জেনারেল সমস্ত মেরিনারদের এবং তাদের ফ্যামিলি নিয়ে আমরা একটা গেট টুগেদার করবো। কারণ আমাদের যেখানে ফ্যাক্টরি পাশেই নদী আছে, এই নদীর ওখানে আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট করব, হয়তো সেখানে আমরা বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাল্লাহ। তো আসলে একটা বিজনেস যখন দাঁড়ানোর পরে, এই জন্য আমি সবসময় বলি, এটা আপনারাও জানেন, যে 3টা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর হলো আইডিয়া, 2 নম্বর হলো ক্যাপিটাল, 3 নম্বর হলো ম্যানেজমেন্ট। এখন আইডিয়া চিন্তা করলে অনেকের মাথায় আসে, আইডিয়া জেনারেট করার পরে এটাকে এক্সিকিউট করার জন্য ক্যাপিটাল প্রয়োজন এবং ম্যানেজমেন্টের প্রয়োজন। সো ক্যাপিটালও অনেক সময় চলে আসে, অনেক উদ্যোক্তা অনেকভাবেই ক্যাপিটালটা জোগাড় করে ফেলতে পারে যদি তার আইডিয়াটা ভালো হয় এবং দেখাতে পারে যেন এটার মধ্যে অনেক সম্ভাবনা আছে। তো ক্যাপিটাল আসলো, ক্যাপিটাল আসার পরে মেইন চ্যালেঞ্জিং যেটা, সেটা হলো এই ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি দুর্বল হয় তাহলে সে তার বিজনেস ধরে রাখতে পারবে না। একটা সময় পরে অনেক বড় হইতে পারে, কিন্তু যখনই ধাক্কা আসবে বিজনেসকে ধরে রাখতে পারবে না। এই জন্য বলে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই আমরা বিজনেস অনেক সময় খুব দ্রুত এক্সপান্ড করে ফেলি, এক্সপান্ড করার পরে যখন ধাক্কা আসে তখন কিন্তু আমরা ধরে রাখতে পারি না। এই যে আমি যদি মেরিনোজের কথা বলি, মেরিনোজে কিন্তু আমরা এখনো কোনো মার্কেটিং করিনি। একদম একজন লোকও এলাকার জানে না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, উদ্বোধনে কাউকে আমরা ডাকিও নাই, আমরা একটা লিফলেটও বিলি করিনি। কেন? কারণ হলো এটা উদ্বোধনের পরে যখন অপারেশনে আসবে, যখন তারা সার্ভ করবে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। এই প্রবলেমগুলা প্রথম অবস্থার কাস্টমাররা জানতে পারলে তারা গিয়ে আবার বাইরে বলবে, বলার পরে তখন কি হবে, উনি না আসলে আরেকজন আসবে না। এই জন্য অনেক প্রতিষ্ঠান দেখবেন আপনারা ফেসবুকে খুব ঢালাও করে মার্কেটিং করে, বিভিন্ন ফুড ব্লগার দিয়ে বিভিন্ন কিছু করে 1 মাস 2 মাস খুব চলতেছে, এরপরে যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর আমাদের মিডিয়াতে আসতেছে না।
তো এই জন্য হলো এই জিনিসগুলা ধীরে ধীরে আগাইতে হবে, যাতে আমাদের যারা স্টাফ আছে এই স্টাফরা তাদের সার্ভিসটাকে আস্তে আস্তে যখন কাস্টমার সংখ্যা বাড়তে থাকবে ওই হিসেবে তারাও বাড়ার সময় পায়। তারা হলে দেখা গেছে হঠাৎ করে কাস্টমার আসবে, তারা সার্ভিস দিতে পারবে না, তখন কাস্টমার চলে গিয়ে তাদের নামে বলবে যে না প্রোডাক্ট ভালো, খাবারের মান ভালো, পরিবেশ ভালো, কিন্তু সার্ভিস ভালো না। এই কারণে হলো আমরা ধীরে ধীরে আগাইতেছি। এই যে আমাদের বাইরে আজকে বৃষ্টি হবে, এখন বৃষ্টি হলে এখানে কি কি সমস্যা হলো আমরা কিন্তু এখন দেখলাম, বা আমরা আগেও দেখেছি, এটা অনুযায়ী কিন্তু এখানে কাজ চলতেছে। এখানে আমরা সুন্দর শেড দিয়ে সেখানে আমরা গ্রিনারি একটা এনভায়রনমেন্ট আনবো। এখান থেকে ওরা উপরে যাচ্ছে অনেকে, ওই উপরে আমরা কিভাবে লাইটিং করে কিভাবে সাজাবো, আমরা কিন্তু এই কাজগুলা এখন করতেছি। তো প্রথমে আমরা চিন্তা করেছিলাম এটা ওপেন রাখবো, ওপেন রাখার পরে কিন্তু এটা আমাদের দেখা গেল যে কাস্টমাররা পছন্দ করতেছে, বাইরে বসবে, তো বৃষ্টি হলে তারা কোথায় যাবে? এই জন্য বাইরে কিন্তু আমরা বারবিকিউর আয়োজনটা এই কারণে বাইরেই করতেছি, বাইরে কিচেন থাকবে আমাদের, লাইভ কিচেন। তো এই যে চেঞ্জগুলা, এই চেঞ্জগুলা আমরা আনতে পারতেছি এখন, কারণ তেমন কাস্টমার নাই আমাদের, তা না হলে কিন্তু রিভিউ এদিকে সার্ভিস খারাপ হয়ে যায়। তো এটা একটা মেরিনোস দিয়ে আমি উদাহরণ দিলাম। এখন যারা এখানে ইনভেস্টর আছে তারা যদি চিন্তা করে যে কোম্পানি বা রেস্টুরেন্ট উদ্বোধন হইলো, তেমন কোনো মার্কেটিং নাই, তেমন কোনো গেস্ট নাই, কেমন হইলো? কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে, 2 মাস 3 মাস এভাবে দেখতে হয়, পলিসিগুলো বানাইতে হয়। এরপরে যে কাস্টমারগুলো আস্তে আস্তে আসবে তারা হলো অর্গানিক কাস্টমার, তারা আর কখনো যাবে না, তারা আরেকজন আনবে, এলাকার আরেকজনকে ধরে আনবে। এইভাবে হলো একটা বিজনেসকে দাঁড় করাইতে হয়। এখন আমাদের মেইনেস গ্রুপ ঠিক সেই, আমরা কি করতেছি, আমরা নিজস্ব প্রোডাকশন লাইন তৈরি করেছি, নিজস্ব ফ্যাক্টরি তৈরি করেছি, নিজস্ব সমস্ত ডিপার্টমেন্ট আমরা নিজেরাই কন্ট্রোল করতেছি। এখানে কতগুলো ডিপার্টমেন্ট কাজ করে, এখানে এইচআর ডিপার্টমেন্ট যেটা হিউম্যান রিসোর্স, এটা খুব একটা সেন্সিটিভ ডিপার্টমেন্ট। এখন এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে মেরিনারদের ভূমিকা রাখার অনেক কিছু আছে। এইচআর ডিপার্টমেন্টে মেরিনাররা চাইলে শিপ থেকে আসলে, শিপে থাকলে, বা যদি পরে চিন্তা করে যে না আমি এইচআর ডিপার্টমেন্টের হেড হব বা এখানকার ডিরেক্টর হব, এই একটা ডিপার্টমেন্টকে বেস করে দেখা গেছে মেরিনাররা তাদের সি লাইফ কুইট করতে পারে। এখানে মেরিনাররা অনেক কিছু দিতে পারে, কারণ এটার জন্য টেকনিক্যাল নলেজ লাগে না। হ্যাঁ, যদি বলা হয় যে না তাকে রেসিপি বানাইতে দেওয়া হলো, এটা পারবে না, কিন্তু এই এইচআর ডিপার্টমেন্টে পারবে তারা। ম্যানেজমেন্টের যে সমস্ত কাজগুলো অ্যাডমিন ডিপার্টমেন্টে তারা পারবে, লিগ্যাল ডিপার্টমেন্টে দিলেও এখান থেকে মেরিনাররা পারবে, তারা আস্তে আস্তে স্টাডি করে এটাও নিয়ে নিতে পারবে। হ্যাঁ, তো এই ধরনের অনেক ডিপার্টমেন্ট আছে, পার্চেসে দিলেও তারা আস্তে আস্তে পারবে। তো এই ডিপার্টমেন্টগুলোতে দেখা গেছে নর্মালি আমরা বাইরের লোকজনকে রিক্রুট করে তাদেরকে কিন্তু মানে হাই স্যালারি দিয়ে তাদেরকে রাখা হয়। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় তার প্রফেশনালিজম আছে, স্কিল আছে, কিন্তু বিশ্বস্ততার লাইনে সবসময় পাওয়া যায় না। এ কারণে দেখবেন পার্চেসে গেলে অনেক সময় কমিশনের যে বিষয়টা, এটাতে প্রচুর পরিমাণে ড্রেইন হয় টাকা পয়সা। তো এই জায়গাটা যদি ডিরেক্টররা নিজেরাই তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার হেড হিসেবে আসে, তাহলে এখানে এই টাকা পয়সাগুলো ড্রেইন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ একজন মেরিনার, স্বভাবত একজন মেরিনার অনেস্ট থাকে, ধার্মিক যতটুকুই হোক না কেন, অ্যাজ এ মেরিনার তার মধ্যে অনেস্টিটা থাকে, এটা মোটামুটি বলে দেওয়া যায়। আল্লাহ তাআলা তাদেরকে এই সমুদ্রের বিশালতা দেখায় দেখায় মনকে অনেক বড় করে, এবং তারা ডিসঅনেস্ট নর্মালি হয় না তারা। তো এখানে আমরা অনেস্ট একটা রিসোর্স পাইতেছি, এবং যে নিজে একজন ওনার। তো এইভাবে আমরা সেট আপ গুলো দিব। ফ্যাক্টরিতে এরকম প্রায় 10-12টা ডিপার্টমেন্ট আছে, সেখানেও এইচআর আছে, সেখানেও এক্সট্রা কিছু ডিপার্টমেন্ট আছে, সেখানে R&D ডিপার্টমেন্ট, যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এগুলো প্রতিনিয়ত কাজ হচ্ছে। তো এই পুরো সিস্টেমটাকে আমরা কন্ট্রোলে না এনে যদি আমরা ফুল ব্যবসাটাকে বাড়াইয়ে দিই, তারপরে সবাই বলবে মেইনেস গ্রুপ অনেক ভালো করতেছে, মার্কেটে এই দেখা যাইতেছে, বিভিন্ন প্রোডাক্ট দেখা যাইতেছে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর পরে যখন দেখবে বড় হয়ে গিয়ে কন্ট্রোল করতে পারতেছে না, এই আস্তে আস্তে এটা ডাউন হয়ে যাবে। তখন বলবে যে না, এটা আসছিল যেভাবে সেভাবেই চলে গিয়েছে। তো এই কারণে বিজনেস দাঁড়াইতে হবে এমন এক প্ল্যাটফর্মের উপরে যেখানে শত শত কোম্পানি দাঁড়াবে ওই প্ল্যাটফর্মের উপরে। তো সেভাবেই আমরা আমাদের বিজনেসটাকে সেট আপ দিতেছি। যেমন আমাদের পাবনা থেকে যখন আমাদের সিরাজগঞ্জে আমরা নতুন ফ্যাক্টরি দিব চিন্তা করলাম, আমরা ফ্যাক্টরি নেওয়ার পরে জাস্ট কতদিন লাগছে, অল্প কয়েকদিন। আরো দ্রুত যদি আমরা টাকা দিতে পারতাম, আরো দ্রুত ফ্যাক্টরি সেট আপ হতো। তার মানে কি, অপারেশন আমাদের কন্ট্রোলে। যদি সিরাজগঞ্জ থেকে আমরা চিন্তা করি যে না আমরা ঢাকায় এসে কিছু করব, এই ঢাকায় সেট আপ দিতে আমাদের 1 মাস লাগবে, টাকা আসলে হয়েছে।
তো এই যে টাকা আসলেই যে বিভিন্ন একটা জায়গায় ফ্যাক্টরি সেট আপ দিয়ে ফেলা, এটাই হলো মূল, এটাই হলো বিজনেস অটোমেশনে আসে। অপারেশন আমাদের কন্ট্রোল, অপারেশন কন্ট্রোলে না আসলে টাকা হলেও সে বিজনেস করতে পারবে না। মেরিনাদের টাকা আছে কিন্তু অপারেশন তো তাদের কন্ট্রোলে না, এই কারণে কোনো বিজনেস মেরিনারা করতে পারে না। এই জন্য আমরা এখানে এমন একটা সেট আপ দাঁড় করাচ্ছি, বা অলরেডি আমাদের হয়ে গিয়েছে, যেখানে মেরিনাররা ইনভেস্ট করবে আমাদের এই কন্ট্রোলড অপারেশন প্ল্যাটফর্মের উপর। এখানে আমাদের ফুল অপারেশন একটা সিস্টেমে চলে আসছে। বিশেষ করে সেলস টিম আমরা সফটওয়্যারে নিয়ে আসছি। এখন আইবস এর মাধ্যমে আমরা পুরো আমাদের প্রত্যেকটা সেগমেন্টকে আমরা সফটওয়্যারে নিয়ে আসতেছি। তো এটা হলো অটোমেশনে আস। তো এটা গেল আমাদের বিজনেসের যেই প্ল্যাটফর্মটা। এখন আমাদের যারা ফ্যামিলি আছে বা আমরা যারা অন্য অন্য অনেক মেরিনার আছে, কারণ আমরা বিজনেসে সবাইকে নিতে পারবো না। আমরা বলতেছি যে 200 ডিরেক্টর হলে আমরা বন্ধ করে দিব। এখন সেটা হয়তো আমরা আলাপ আলোচনা করে, কারণ প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসতেছে, হয়তো আমরা আর কিছু বাড়াতে পারি, কিন্তু এটা খুব বেশি চলতে পারবে না। তারপর অন্য মেরিনাররা কি করবে? একটা সময় পরে তারা কিন্তু আসতে চাইবে। কারণ আমাদের মেরিনার্সের ক্ষেত্রে কি হয়েছে, যখন 100 হওয়ার পরে আমরা বন্ধ করে দিলাম, এখনো পর্যন্ত কিন্তু 20-30 জন মেরিনার্সের শেয়ার নেওয়ার জন্য তারা রিকোয়েস্ট দিয়ে রাখছে। এখন 20-30 জন তো আমাদের পর্যন্ত শুনতে পারছে। যারা শুনছে যে আর নেওয়া হচ্ছে না, তারা হয়তো বলেই নেই, তারাও কিন্তু এখন রেডি আছে। অন্য যে কোনো জায়গায় আমরা যখন শেয়ার ছাড়বো রেস্টুরেন্টের লাইনে, তারা কিন্তু তখন এখানে আসবে। তো এই যে যে তাদের ইনভেস্টমেন্টের একটা ফ্লো, এটা তৈরি হয়েছে কেন? অনলি ফর দিস প্ল্যাটফর্ম। যে না, এখানে একটা চেইন রেস্টুরেন্ট হয়েছে, এইটার আদলে আর অনেকগুলো রেস্টুরেন্ট হবে। এখন এটা দাঁড় করাইতে হয়তো আমাদের 3 মাস লাগবে, 6 মাস লাগবে, কিন্তু পরের গুলো কিন্তু আমাদের সময় কম লাগবে। জাস্ট এটার কপি চলে যাবে সেখানে। এখন আমরা মেরিনারদেরকে একত্রিত করব কিভাবে? আমরা একটা ক্লাব করতেছি। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা একটা যুগান্তকারী আইডিয়া, যেটা ধরেন শুধু মেরিনার না, এটা বাংলাদেশে আমাদের চোখে পড়ে নাই। তো এই আইডিয়াটা হলো এরকম যে আমাদের ক্লাবগুলা নর্মালি আমরা কালচারাল ফাংশন দিয়ে ব্যস্ত রাখছি। ক্লাবগুলো আমরা আড্ডা, গল্প এগুলো দিয়ে ব্যস্ত রাখছি। ওখানে গিয়ে কার কি আছে শো ডাউন করা, গীবত শেখায়েত করা, আনপ্রোডাক্টিভ কিছু আলোচনা করে আমরা সেখান থেকে চলে আসি। তো এই জিনিসগুলো আসলে আমাদের এই ক্লাবে হবে না। আমরা এই ক্লাবের নাম দিয়েছি হলো মেরিনার্স বিজনেস ক্লাব। তো বিজনেস ক্লাবের মূল উদ্দেশ্য হবে এখানে এসে আমরা আমাদের আইডিয়া শেয়ার করব বিজনেসের লাইনে, কার কোথায় কি নেটওয়ার্ক আছে এবং কে কোন লাইনে কি বিজনেস আমাদেরকে প্রপোজ করতে পারে, এটা আমরা এই 2000 মেরিনার মিলে আমরা সেখানে ইনভেস্টিগেট করব, বা আমরা সেটা পুরোটা সার্ভে করব, তারপরে আমরা সেখানে ইনভলভ হব। যেমন একটা উদাহরণ দেই, গত সপ্তাহে আমরা গেলাম হলো উত্তরাতে। তো উত্তরা মেট্রো সেন্টার যেখানে, বা মেট্রো যেখান থেকে শুরু দিয়াবাড়ি, সেই মেট্রো অফিসের ঠিক কাছেই 2-3 মিনিট লাগে হেঁটে গেলে, ঠিক কাছেই এক ভদ্র মহিলার 12 বিঘা জায়গা। তো 12 বিঘা জায়গা উনি বিক্রি করবেন, কিন্তু মানে 5টা রাস্তা কানেক্টেড হয়েছে এবং একদম সেন্টারে আর কি। আশেপাশে জায়গার দাম হলো কাঠা 1,30,00,000 মতো। তো এখন উনি এই জায়গাটা আস্কিং প্রাইস হয়েছে ওনার 200 কোটি টাকা। তো এখন 12 বিঘা জায়গার দাম 200 কোটি টাকা। আরো নেগোসিয়েশনের সুযোগ আছে, কিন্তু ওনার শর্ত হলো যারা এককালীন টাকা দিবে তাদেরকে এই জায়গাটা দিবে। এখন এককালীন 200 কোটি টাকা দিয়ে কে নিবে? এটা আইদার ব্যাংক, অথবা এমন কেউ যে হয়তো অনেক কালোবাজারি বা ওইরকম কোনো টাকা আছে, অথবা দেখা গেছে হয়তো একসাথে মিলে অনেক বড় কিছু করে ফেলছে, ওইরকম কেউ আসতে পারে, কোন প্রতিষ্ঠান বড় ধরনের। এছাড়া এককভাবে এটা পসিবল না, বা 10-12 জনে মিলেও পসিবল না। মেরিনার কথা যদি চিন্তা করি, এই 200 কোটি টাকা পসিবল না। এখন যদি 200 কোটি টাকা আমরা চিন্তা করি যে না, আমরা এই বিজনেস ক্লাবে 2000 মেম্বার নিলাম, এই 2000 মেম্বার এখানে এই বিজনেসের অফারগুলো পাবে। এখন আমরা তাদেরকে বললাম ঠিক আছে, সময় দিলাম 6 মাস, এই 6 মাসে প্রত্যেকে 10 লাখ করে টাকা দিবেন। এখন 10 লাখ করে টাকা দেওয়া কি মেরিনারদের জন্য
এটা কি সহজ না? 10 লাখ করে টাকা দেওয়া মেরিনারদের জন্য খুব কঠিন কিছু না। এখন 10 লাখ করে টাকা দিলে 200 মেরিনারে কত টাকা হয়? এই 2000 মেরিনারে 200 কোটি টাকা। 10 লাখ করে টাকা দিয়ে কিন্তু আমাদের 200 কোটি টাকা হয়ে যাচ্ছে। এখন 200 কোটি টাকা হচ্ছে বিগ অ্যামাউন্ট। তো এই 200 কোটি টাকা দিলে কি হইতেছে, এখানে আমরা ক্রয় মূল্যের ক্ষেত্রে বা এটা কিনতে গিয়ে দেখা গেছে আমাদের হয়তো 20-30 কোটি টাকা সেভ হবে, মানে কেনাতেই 20-30 কোটি টাকা প্রফিট আসবে। এরপরে এটাকে ল্যান্ড শেয়ার করে বা এটা আমরা প্লট করে যদি বিক্রি করি ওই রকম জায়গায় এটা শেষ হইতে 5-6 মাসের বেশি লাগবে না, যেই জায়গা ওটা। এখানে আবার একটা প্রফিট আসবে। এই প্রফিটটা পাবে কারা? এই যে ক্লাবের মেম্বার যারা, তারা কিন্তু এটার প্রফিটটা পাবে, কারণ এখানে তারা আসতেছে হলো অ্যাজ অ্যান ওনার। বিজনেসটা কিন্তু এই 2000 ব্যক্তির কন্ট্রোলে। এটা এরকম না যে কোনো ব্যক্তি ল্যান্ড নিয়ে কাজ করতেছে, আমরা সেখানে গিয়ে ইনভেস্ট করলাম এবং আমরা জানলামই না সেখানে কি হবে। ম্যানেজমেন্ট ফুললি তাদের কন্ট্রোলে, আমরা এখানে টাকা দিয়ে আমরা বছরের পর বছর তাদের পেছনে ঘুরতেছি যে তারা কি করে দেখি। এখানে কিন্তু তা হবে না। এখানে এই 200 জনই, এই 2000 জনই তারাই হলো এখানে ওনার। তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে বিজনেসের অফার আছে। যেমন আজকে আমাকে একটা অফার দিল আমাদের এক জুনিয়র 41st ব্যাচের। তো ও বলতেছে যে স্যার, মতিঝিলে ওখানে যেই নটরডেম কলেজের অপোজিটে ব্যাংক কলোনি আছে, ওখানে ওই ব্যাংক কলোনির ওই পাশে এখন পার্কিং এর জন্য একটা জায়গা আছে। ওইখানে হলো একটা জায়গা, ওই পার্কিং এর জায়গাটা বিক্রি করবে সম্ভবত। ওখানে দাম 28 কাঠা সম্ভবত জায়গাটা। এটার দাম হয়েছে অ্যারাউন্ড 50 কোটির মতো আর কি। তো 50 কোটি দাম, সেখানে তারা শেয়ার সিস্টেম এটা করতেছে, কিন্তু ওই তারা শেয়ার অর্ধেক বিক্রি করতে পারছে আর অর্ধেক পারে না। তো এখন আমাকে নাম দিচ্ছে যে স্যার আপনারা তো এরকম এরকম বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন, এখন এইখানে যদি আপনারা করেন তাহলে তারা এখানে মাল্টি স্টেট করবে, এখানে বিল্ডিং হবে, এই শেয়ারগুলো আপনারা চাইলে নিতে পারেন। পরে আমি ওকে বললাম যে তোমার প্রস্তাব অতি উত্তম, কিন্তু এই যে অর্ধেক শেয়ার যারা নিচ্ছে আর বাকি অর্ধেক যে আমরা নিব, তার মানে ম্যানেজমেন্ট আমাদের কন্ট্রোলে না। ম্যানেজমেন্ট হলো আরেক জায়গায়, আমরা তাদের সাথে গিয়ে অ্যাড হচ্ছি। এই ধরনের কোনো বিজনেসে অ্যাজ এ মেরিনার অন্তত পক্ষে আমি যাব না। ম্যানেজমেন্ট আমাদের কন্ট্রোলে থাকতে হবে। তো যদি এরকম হয় যে ভবিষ্যতে আমরা এরকম একটা ক্লাব করলাম, তো এখন ক্লাব করলে সেখানে যদি 2000 মেম্বার হয় আর এরকম একটা অফার আসে যে না, মতিঝিলের মধ্যে এরকম একটা জায়গায় এরকম একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে যেটা আমরা কিনতে পারলে সেখানে হাই রাইজ বড় ধরনের বিল্ডিং করা যাবে, যেটা হবে হয়তো বসুন্ধরা সিটির মতো বা এই টাইপের। এখন 2000 লোকের জন্য এই 50 কোটি টাকা যদি জোগাড় করার কথা বলা হয়, তাহলে এক একজনের আগে কত টাকা করে পড়ে? যদি আমি 50 কোটি চিন্তা করি, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা করে একজনে দিলে 50 কোটি টাকা হয়ে যাচ্ছে আমাদের। তো 2.5 লাখ টাকা করে দেওয়া তো কোনো ব্যাপারই না। যদি আমি একটা শেয়ার 2.5 লাখ টাকা ছাড়ি আর বলি যে না, এটা আপনি নিজে ওনার থাকবেন, সমস্ত কিছু আমরাই করব, আমরা মিলেছিলে, এটা বিল্ডিং হলে বিল্ডিংও আমরাই করব, এটা শেয়ার এরকম বিক্রি হবে। এখন যদি আমি শেয়ার ছাড়ি, একটা শেয়ার তো কেউ নিবে না, একাধিক নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তার মানে এখানে টাকা কিন্তু এক্সট্রা হয়ে যাবে, তারপর আবার বিল্ডিং এর জন্য আমরা ছাড়তে পারি। তো এই জন্য এই যে একটা মানে পাওয়ার অফ কমিউনিটি বা পাওয়ার অফ ইউনিটি বা পাওয়ার অফ নাম্বার, এই জিনিসটার জন্যই হলো আমরা এই ক্লাবটা ফরমেশন করতেছি। এখন এইখানে আমাদের পরিবারের ভূমিকা কি? আমাদের পরিবার যারা, আমাদের পরিবার কিন্তু এখানে অনেক ভূমিকা রাখতে পারে। কারণ তারা যদি বিজনেসে তার হাজবেন্ডকে উৎসাহিত না করে, তাহলে কিন্তু সারা জীবন শিপের চাকরি করে যেতে হবে। আর মনে করবে যে না, আমি একটা ফ্ল্যাট রাখতেছি, আমার একটা চোখের দেখার শান্তি, আমি একটা জমি রাখতেছি, আমার একটা চোখের দেখার শান্তি, এখানে টাকাগুলো আমরা শুধু আটকাইতেছি, আবার কোনো প্রয়োজন হইতেছে সেটা বিক্রি করতেছি, বিক্রি করে জমি আরেকটা কিনতেছি, কি বলতেছি যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা এগুলো করতেছি। তা আমাদের জন্য আমাদের বাবা মা এমন কি রেখে গেছিলেন যে আমাদের এটা আমাদের জেনারেশনের জন্য এত রাখতে হবে? একটা দুইটা ঠিক আছে, এত রেখে আমার মানে লাইফকে কি কারণে এত জটিল করতে হবে?
তা আমরা অনেক সময় বলি সি ছেড়ে দিব, আসলে আমরা সি ছেড়ে এসে করব কি? আমাদের তো করার কিছু নাই। এই প্ল্যাটফর্ম হলো সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা সি ছেড়ে কিছু করতে পারবো। এই জন্য হলো পরিবার যারা আছে তারা যদি উৎসাহিত করে যে না, মেরিনেস গ্রুপ যেভাবে প্ল্যান করছে সেই প্ল্যানিং এ তারা যদি আগায় আসে, তাহলে দেখা গেছে এটা আর অনেক বেশি ত্বরান্বিত হবে, আরো অনেক দ্রুত আমরা আগাইতে পারবো। কারণ আমাদের মেরিনার কিন্তু আছে প্রায় 12,000-এর মতো। এখন যারা মারা গেছেন বা যারা সার্ভিসে নাই, অথবা যারা দেখা গেছে এখন পর্যন্ত ওইভাবে এস্টাবলিশ হয় নাই, আমি যদি সব বাদ দিই, তারপরে এখানে 5,000 মেরিনার চোখ বন্ধ করে এখানে ফুললি অ্যাক্টিভ হিসেবে আছে এবং দে আর ওয়েল এস্টাবলিশড। এবং তার মধ্যে থেকে আমরা নিতেছি মাত্র 2,000। এই 2,000 মেরিনার এখানে আসতে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো এখন এটার পাওয়ারটা আমরা ইউজ করব এবং সেখানে আমরা আমাদের পরিবারের যারা আছে তাদেরকে বলবো যে আপনারা এই চাকরির মানসিকতা থেকে তাদেরকে উৎসাহিত করেন ব্যবসার মানসিকতার জন্য। তা না হলে পরবর্তীতে যখন সি সার্ভে কি বলবে, হাজবেন্ড কি করে, এক সময় শিপে চাকরি করতো, মেরিন ইঞ্জিনিয়ার ছিল, এখন ভাড়া উঠে খায়। ফ্ল্যাট কি ভাড়া উঠে খায়? এতে কোনো পরিচয় হইতে পারে না। হ্যাঁ, কিন্তু যদি বলে যে না, হাজবেন্ড কি আগে একসময় মেরিন ইঞ্জিনিয়ার ছিল, এখন সে মেরিনেস গ্রুপের ডিরেক্টর, বা এখন সে দেখা গেছে মেরিনেস গ্রুপের যে কোনো একটা জায়গার হেডও হইতে পারে, যে কোনো একটা কোম্পানির সিইও হইতে পারে। কারণ আমাদের এখানে ইনশাল্লাহ 300-র মতো কোম্পানি হবে, বা অ্যাটলিস্ট 290টা হবে। আর 290 কেন বলি? কারণ মেরিনেস এই মেঘনা গ্রুপের হলো 289টা কোম্পানি। এই কারণে আমি বলি যে না, অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড সামনে থাকলে আমরা বলতে পারবো যে না, আমরা 290টা কোম্পানি আমরা করবো। এই জন্য যে কিছুদিন আগে আমি একটা হিসাব দেখাইলাম যে মেরিনেস গ্রুপ আগামী মাসের জুন মাস থেকে শুরু করে ডিসেম্বর 2026-এর জুন থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে একটা হেলিকপ্টার কিনবে। এখন হেলিকপ্টার কেন কিনবে? কারণ আমাদের নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে ফাংশন হয়। এখন এই হেলিকপ্টারে কেমন কস্ট বা এটার কি প্রচলন, এটা আমরা নিজেদের মধ্যেই চালু করতে পারি। এরপর বাইরেও এটা প্রচুর ভাড়া হয়। এখন একটা হেলিকপ্টার নিজেদের থাকতেই পারে। এখন একটা হেলিকপ্টারের দাম কত? একটা হেলিকপ্টারের দাম হলো 5 কোটি টাকা। এখন যদি আমরা চিন্তা করি যে না, 200 ডিরেক্টর আছে আমাদের, এক একজনে 2.5 লাখ টাকা করে দেন, 2.5 লাখ টাকা দিলে একটা হেলিকপ্টার হয়ে যেতেছে। আর ওই 2,000 যে ক্লাব মেম্বার, তাদেরকে যদি আনি, তারা ভাগে পাবে না, শেয়ার কেনার ভাগে পাবে না তারা। এখন আমি এখানে টার্গেট করছি বাংলাদেশে যার সবচেয়ে বেশি হেলিকপ্টার আছে, তার আছে হলো এই কয়টা, 8টা। আমরা টার্গেট করছি ইনশাল্লাহ, আমাদের টার্গেট হলো 9টা হেলিকপ্টার আমরা কিনবো। এর মধ্যে যদি সে আর একটা বাড়াই ফেলায়, তাহলে ইনশাল্লাহ আমরা 10টা কিনবো। মানে 2.5 লাখ টাকা দিলে 200 জনের যদি একটা হেলিকপ্টার হয়, তা আমরা যদি দেখা গেছে 5 বছরই টার্গেট করি, এটা কি অনেক কঠিন কিছু? আর ক্লাব যখন আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, তখন তো এটা আমাদের জন্য আরো ইজি। এখন এই ক্লাবের জন্য বা ক্লাব যাতে জমজমাট হয়, সেই জন্য আমরা খুব শীঘ্রই একটা অফিস নিব। এখন অফিসটা কোথায় নিব সেটা নিয়ে আমরা আরো ডিসকাস করব আপনাদের সাথে। কারণ আমরা চাচ্ছি এই ক্লাব করার আগেই এটার আইডিয়াগুলা আপনাদের মাথায় এই জিনিসটা ঢুকুক এবং অ্যাকসেপ্টেন্সটা আগেই আসুক। কারণ হলো যে কোনো একটা জিনিস কি কারণে করতেছে এটা না বুঝলে অনেক সময় মজা পাওয়া যায় না। এই জন্য হলো আমরা ক্লাবের আইডিয়াটা প্রচুর পরিমাণে শেয়ার করতেছি, যাতে এটা আমরা জাস্ট ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথেই আমাদের ক্লাবে মেম্বার চলে আসে। এবং আমাদের প্রেফার্ড যে জায়গাগুলো আমরা অফিসের জন্য রেখেছি, একটা হলো গুলশান। তো গুলশানে অনেক সময় দেখা গেছে অনেক মেরিনার ওইদিকে যায় না, তো সেই হিসেবে আরেকটা আমাদের জন্য প্রেফার্ড প্লেস হলো এই যে আগারগা, মানে আমাদের যে লিজি শিপিং, সেখান থেকে শুরু করে মিরপুর 12 এই পর্যন্ত। এর ভিতরে এই মেট্রো যেই সেন্টারগুলো আছে বা মেট্রো স্টেশনগুলো আছে, এগুলা থেকে আশেপাশে আমরা অফিস খুঁজতেছি, যেখানে আমাদের প্রাথমিকভাবে আমরা 10,000 স্কোয়ার ফিট জায়গা নেব ইনশাল্লাহ। তো এই 10,000 স্কোয়ার ফিট জায়গা, সেটা 2-3 ফ্লোরও হইতে পারে। জায়গার সময় তো আমরা যদি 3,000 স্কোয়ার ফিট করে পাই, তাহলে 3টা ফ্লোর হইলো বা 4টা ফ্লোর হইলো, বা কোনো 5তলা একটা বিল্ডিং যদি পুরোটা পাই এরকম কোনো জায়গায়, তাহলে আমরা পুরো বিল্ডিংও নিয়ে নিতে পারি। এখন ওই বিল্ডিং এর মধ্যে হলো আমাদের এই যে যত মেরিনাররা আছে, তারা ওই ক্লাবের আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা ওখানে যাবে,
তারাও এখানে একত্রিত হবে, আমরা বিজনেস প্ল্যান করব। এখানে উদ্দেশ্যই হবে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ইনভেস্টমেন্টগুলা আমরা নিজেরা করব ওনার হিসেবে। এটা হলো আমাদের এখনকার উদ্দেশ্য। এখন আমরা এটার যে এন্ট্রি ফি, এই এন্ট্রি ফিটা আমরা নির্ধারণ করেছি হলো প্রথম 100 জনের জন্য 1 লাখ টাকা করে, পরবর্তী 100 জনের জন্য 2 লাখ করে, পরবর্তী 100 জনের জন্য 3 লাখ, পরবর্তী 4 লাখ, এরপরে হলো 5 লাখ। তারপরে আমরা এখনো নির্ধারণ করি নাই, কারণ সেটা কত হবে আমরা জানি না। এখন বলতে পারে যে কি কারণে এত বেশি, কারণ হলো এখানে ইনভেস্টমেন্ট এটার সাথে রিলেটেড, এবং এখানে অনেক বড় একটা নেটওয়ার্ক সে পাবে, এবং তার মধ্যে একটা সিরিয়াসিটি কাজ করবে যে না, আমি 1 লাখ টাকা দিয়ে এটা মেম্বার হয়েছি। সো ইটস নট এ ফান যে আমি গেলাম কালচারাল ফাংশন করলাম আর চলে আসলাম। সো এটা একদম সিরিয়াস মেম্বার যারা, আমরা শুধু তাদের নিয়েই করতে চাই, এবং এটা নেওয়ার আগে আমরা অনেক ফিল্টার করে তারপরে আমরা তাদেরকে নিব। আমাদের ধীরে ধীরে আসুক, সমস্যা নেই, কিন্তু আমাদের সাথে যারা অ্যালাইন হতে পারবে আমরা তাদেরকে নিয়ে এই ক্লাবটা করব। এই কারণে 100 জন প্রথম 1 লাখ টাকা করে ঢুকতে পারবে। এরপরে এখানে আরো বিভিন্ন ধরনের মেম্বারশিপ থাকবে, বিভিন্ন ধরনের কার্ড থাকবে। যেমন আমরা ওই যে বললাম যে গোল্ড কার্ড যারা পাবে তারা মেরিনোজের এখানে 20% ডিসকাউন্ট পাবে, যেটা সবচেয়ে বেশি ডিসকাউন্ট। 20% হবে না কারোর জন্য আর। এখন এই গোল্ড কার্ড কারা পাবে? যারা এই ক্লাব মেম্বার হবে, এবং ক্লাব মেম্বারে গোল্ড মেম্বার হবে যারা। তো এখন এই চেইন রেস্টুরেন্ট হলে এখান থেকে তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবে। আমাদের ইনশাল্লাহ পরবর্তীতে হসপিটাল যখন আমরা করব সেখানে একটা ডিসকাউন্ট পাবে এই ক্লাব মেম্বার যারা। তো এই বিভিন্ন জায়গায় তাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে এই ক্লাব মেম্বার হওয়ার কারণে। তো এই জন্য এই ক্লাবটা অন্য অন্য ক্লাবের চাইতে একটু অন্যরকম হবে। এই জন্য 100 মেম্বার হওয়ার জন্য আমি যতটুকু নক পাচ্ছি আমার মনে হয় 7 দিনের বেশি লাগবে না ইনশাল্লাহ 100 মেম্বার হওয়ার জন্য। তো এই জন্য অনেকেই আগে থেকে আমার কাছে মৌখিকভাবে বলে রাখতেছে যে স্যার যখনই এটা ডিক্লেয়ার দিবেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন, সাথে সাথে আমি আগেই বলে রাখলাম। কারণ এই ধরনের কনসেপ্ট নিয়ে এর আগে কেউ আগায় নাই। এখন আমরা এটা ম্যানেজমেন্ট কিভাবে করব? এই যে যারা মেরিনার আছে এদের মধ্যে যারা দেশে আসার পরে আমাদের এখানে সময় দেয়, তার পরিবারের কিন্তু এখানে সময়ের অনেক ভাগ আছে, কিন্তু এরপরও সময় দেয়, তার মানে কি একটা স্যাক্রিফাইস করতেছে, শিপে গিয়ে সময় দিচ্ছে, আবার আসার পরে দেখা গেছে আবার পরিবারের থেকে টাইম নিয়ে আবার কিছু এখানে সময় দিচ্ছে। তারা তো অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে, এবং সেই কারণে আমরা দেখা গেছে ওই মেরিনাদের সম্মানে আমরা কিন্তু ভাবিদেরকেও এখানে সমান সম্মান দিচ্ছি। যেমন মেরিনো যে অন্যদের ডিসকাউন্ট বা অন্য মেরিনারের ডিসকাউন্ট কত পার্সেন্ট? 10%। নর্মাল মেরিনোদের ডিসকাউন্ট কিন্তু 10%। ভাবিদের ডিসকাউন্ট কত পার্সেন্ট? 15%। মেরিনাদের ডিসকাউন্ট 10%, ভাবিদের ডিসকাউন্ট 15%। এখন অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে যে এই বৈষম্য মানি না। এখন এটার কারণ কি? এটার কারণ যে কারণে কিন্তু আমাদের মেরিনার্স গ্রুপে মেরিনার এবং তাদের ওয়াইফ তারা শুধুমাত্র ডিরেক্টরশিপ নিতে পারবে, এর বাইরে কিন্তু আমরা অন্য কাউকে দেই না। কারণ একজন মেরিনার যখন শিপে গিয়ে 6 মাস থাকে, এই টাইমটাতে এই যে একাকী থাকতেছে মেরিনার ওয়াইফরা, এটা বর্তমান জমানায় মানে যত ধরনের স্যাক্রিফাইস আছে তুলনা করলে সর্বোচ্চ স্তরের স্যাক্রিফাইস, যেখানে তার সন্তান নিয়ে সে একা একা শুধু তার হাজবেন্ডের জন্য অপেক্ষায় যে 6টা মাস 8টা মাস কাটাই দিল, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস, মানে যেটার কোনো টাকা পয়সা দিয়ে যেটার কোনো তুলনা হয় না। এটা তো টাকা পয়সা দিয়ে এটা মূল্যায়ন করা যাবে না। এই জন্য আমরা তাদেরকে একটা অনার দিতে চাই যে না, মেরিনের ওয়াইফ হিসেবে তারা এই অনারটার যোগ্য। তো এই অনারগুলো আমাদের পরবর্তীতে আরো আসবে ইনশাল্লাহ, যেটা আমরা দিয়েছি এখানে ডিরেক্টর হিসেবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই ক্লাবের ব্যাপারে আপনারা অনলাইনে আরো শুনবেন, আপনারা চোখ রাখবেন। যেটার ফরমেশনের জন্য আমরা 6 সদস্য বিশিষ্ট একটা টিম যাচ্ছি গ্র্যান্ড সুলতানে, এটা হলো শ্রীমঙ্গলে, সিলেটের। সো সেখানে গিয়ে আমরা মিরপুর ক্লাবের যিনি ফাউন্ডার মেম্বার ছিলেন বা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, তারই মেন্টরশিপে আমরা এই ক্লাবটা ফরমেশনটা আনতেছি, এবং তিনি ওইখানে নিজে ওটা দাঁড় করাইছেন, এবং তার এই লাইনে হিউজ এক্সপিরিয়েন্স আছে। সো আমাদের এই চিন্তার সাথে তার প্র্যাকটিক্যাল নলেজ, তার থিওরিটিক্যাল নলেজটা আমরা মিলিয়ে
আমরা ম্যানেজমেন্টের লাইনে একটা স্ট্রং সেট আপ দিয়ে এরপরে আমরা হলো এটা রেজিস্ট্রেশন নেব ইনশাআল্লাহ। সো সেখানে আমাদের কি ডিসিশন আসে, কিভাবে আমরা মেমোরেন্ডামটা তৈরি করি, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে জানাবো। সো ধন্যবাদ। আজকে আমার পক্ষ থেকে এতটুকুই ছিল। আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা বৃষ্টির কারণে আসতে পারেন নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আরো প্রোগ্রাম হবে। আমরা চাই একসাথে আমাদের সময়গুলো পার করতে, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আমরা একসাথে সমাজকেও জানাতে চাই যে না, মেরিনাররা আসলে নিভৃতে একা একা অনেক কিছু করে যাচ্ছে, যেটা স্বীকৃতি আমরা পাই নাই শুধু বিচ্ছিন্ন থাকার কারণে। এবং আমরা যেন এই প্ল্যাটফর্মটা ধরে রাখতে পারি। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা আরো দৃঢ়ভাবে এটাকে ধরে রাখবেন এবং যে কোনো কিছু জানতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.